সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একটি সুন্দর যাজন নিয়ে আসছি। একজন দাদা কোনো এক জ্যোতিষীর কথায় এমনই অবসাদগ্রস্ত হয়েছেন যে তার ধারণা তিনি ৭ দিনের মধ্যেই মরবেন। আচার্যদেব তার হতাশ ভাব ও কথা শুনে বললেন, জ্যোতিষীর কথায় বিশ্বাস করে ৭ দিনে লক্ষ লক্ষ বার মরবেন। তার চাইতে ভাবুন, যখন মৃত্যু আসবে তখন দেখা যাবে। দাদাটিকে জিজ্ঞেস করছেন, আপনার জন্ম আপনার ইচ্ছায় হয়েছে? ওই দাদা বলছেন, না, আমার ইচ্ছায় হয়নি। আচার্যদেব, তাহলে ঠাকুরের ইচ্ছায় যদি জন্ম হয়, তাহলে ঠাকুরের ইচ্ছেতেই মৃত্যু হবে। এটা ভেবে আনন্দে থাকবে। অন্তত ঠাকুরের ইচ্ছার দুটো কাজ তো আমি করলাম। এটা ঠিক কথা নয়? ওই দাদা, হ্যাঁ, এটাই ঠিক কথা। আচার্যদেব বললেন, তাহলে আপনি চিন্তা করছেন কেন? আপনি ঠাকুরকে নিয়েই চিন্তা করেন। ভাবুন, অন্তত তোমার দয়াতে আমার জীবনে মৃত্যুটা তোমার ইচ্ছাতে হবে। জন্মটাও তোমার ইচ্ছাতে হয়েছে। এটা কত্ত বড় দয়া, নয় কি? ওই দাদা ১০০ বার, ১০০ বার দাদা। আচার্যদেব আবার বললেন, তাহলে তার দয়া অনুভব করেন। তার কথা বলতে থাকেন। দুবেলা প্রার্থনা করেন। ওই দাদা বললেন, হ্যাঁ। তারপর জিজ্ঞেস করলেন, কোথায়? ঘরে না মন্দিরে? তখন আচার্যদেব বললেন, মন্দিরে রোজ যাবেন। সেখানে গিয়ে দুবেলা প্রার্থনা করবেন। রোজ নাম ধ্যান করবেন। রোজ একটা লোককে হলেও ঠাকুরের কথা বলবেন। যখন মানুষ দুর্বল হয়, তখন তার থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠায় তীব্রতা হয়। তীব্রভাবে ভেবে ফেলে তখন সব রকম দুর্বলতা থেকে মুক্ত হয়। আলোচনা নভেম্বর ২০২২ থেকে শ্রী শ্রী আচার্যদেবের যাজনটি সংগৃহীত। সকলকে আমার আনন্দিত জয়গুরু।